আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে ডিমের ভাপা আর ডিমের ঝোলের রেসিপি দেবো। মাশাআল্লাহ এত সুন্দর খেতে। তার জন্য লাগবে বাদাম, চিনি, হলুদ, লবণ, পেঁয়াজ, আদা, রসুন, 3টে ডিম, নারকেল কুচি, ঝাল আর গরম মশলা। বাস এই কত উপকরণ হলেই হবে। আর আমি মিক্সিতে পেঁয়াজ বেটে দিয়েছি। এই পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, আদা, রসুন, বাদাম আর নারকেল কুচি দিয়ে অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেব। মিক্সটা আমার হয়ে গেছে। আর এদিকে 3টে ডিম ফাটিয়ে লবণ, হলুদ, ঝাল, গরম মশলার গুঁড়ো দিয়ে ফাটিয়ে ভালো একটা প্যাকে দিয়ে একদম উনুনে কড়া চাপিয়ে উনুন ধরিয়ে দিয়েছি। উনুনে কড়া চাপিয়ে দেবো। কড়াই পরিমাণ মতন পানি দিয়ে পুরো ভাপিয়ে নেব ডিমটা। আর এই ডিমটা খেতে অসাধারণ শান্ত। আপনারা এটা উল্টে পাল্টে ভালোভাবে যেন ভেপে যায়। আর যত রাগ আছে বরের ওপরে এই ডিম কুচুই নেবেন, ভেপিয়ে তুলে কুচি কুচি করে একদম রেখে দেবেন। দেখেন পুরো কমপ্লিট আমার। আর এইতে আবার পেঁয়াজ লাগবে, এইতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। আর তেল আর মশলা বাটাটা উনুনে আমি কড়া চাপিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর পেঁয়াজ দিয়েছি 1 মুঠোর বেশি, লবণ, হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে ওই বাটা মশলা, বাদাম, আদা, রসুন, একটা পেঁয়াজ, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। তো বাদাম আমার টমেটো ছিল না, টক দইও ছিল না, সেজন্য দেওয়া হয়নি। আর অল্প পরিমাণ ঝালের গুঁড়ো, কেন এটা মিষ্টি মিষ্টি হবে। তারপরে ডিমটা ভাপিয়ে কুচিয়ে রেখেছি না, ওইগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবে। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে কষাতে, দেখতেন কষাতে কষাতে একদম তেল উঠে গেছে। অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে যাবে, গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা কিরম রাখবে। আর এই গ্রেভিটা বেশি ঘন রাখলে একদম পারফেক্ট। তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলাকে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। محمد نبينا بنور هدينا